ভোটের মাঝে ডায়রিয়ার প্রকোপ হাওড়া পৌরসভা এলাকায়। হাওড়া পৌরসভার 27 এবং 28 নম্বর ওয়ার্ডে 50 জনের বেশি ডায়রিয়ার আক্রান্ত। হাওড়া হাসপাতালে সহ একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি বহু মানুষ। পৌরসভার পাইপলাইনে কাজের জেরে বিপত্তি বলে দাবি করছেন স্থানীয়দের। বিষয়টি খবর নিতে ব্যবস্থা আশ্বাস দিলেন হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। कब भर्ती हुए आप? क्या हुआ था? फूड पॉइजन। क्यों, पानी अच्छा नहीं आ रहा है? क्या मालूम। अभी कैसे हैं? अभी ठीक है। দেখুন, এই সাধারণভাবে আমরা চিকিৎসক হিসেবে দেখেছি যে এই সময়টা, এই বর্ষার সময়টা ডায়রিয়ার প্রকোপ, ডায়রিয়ার সমস্যা বেড়ে যায় এবং তার সঙ্গে যখন গরম থাকে, সেটা এখন রয়েছে একটা অত্যন্ত হিউমিড একটা পরিবেশ, ঘাম হয় প্রচুর, তো এইগুলো মানুষকে প্রম্পট করে ওই রাস্তার ধারের খাবার খেতে, খোলা ফল বা এটসেট্রা এইসব খাওয়ার জন্য। তো বিভিন্ন কারণে আমরা দেখেছি বর্ষার সময় এই পেটের গণ্ডগোল হয়। তবে সেটা সার্বিকভাবেই হচ্ছে, মানে এরম নয় যে শুধু আমাদের এক জায়গায় বা দু জায়গা বা হাওড়াতে হচ্ছে। তো কিন্তু আমরা কিছু ওয়ার্ডে যেটা আমরা খবর পাচ্ছি যে কিছু বেশি সংখ্যক কেস হচ্ছে, তো সেখানে আমরা আমাদের পুরসভার এন্ড থেকে আমরা একবার ওখানকার ধরুন যে পানীয় জল বা যেগুলো আমাদের যায় সেগুলো আমরা দেখে নেব যে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কি না। কিন্তু আমি একটাই কথা বলবো যে এক্ষুনি খুব আতঙ্কিত, প্যানিক করার মতো কিছু সিচুয়েশন নেই। এই সময়টা এমনি ডায়রিয়া হতে পারে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং খুব বেসিক সিম্পল হাইজিন মেনটেন করতে হবে। ডায়রিয়া থেকে বাঁচার জন্য এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, যে হাত ধুয়ে খাওয়া, এবং বাচ্চাদের খুব বেশি হয় প্রবলেম। তারপর ধরুন ওই যেগুলো আমি বললাম যে ওপেন স্ট্রিট ফুডগুলোকে অ্যাভয়েড করা, এই বেসিক কিছু প্রিন্সিপাল মানলে অনেকাংশে আমরা ডায়রিয়া থেকে বেঁচে যাব। আর যদি কারোর হয় লুজ স্টুল বা ভমিটিং বা যাই হোক, সবথেকে মেজর জিনিস হচ্ছে ওআরএস। আমি মানুষকে সবাইকে বলবো একজন চিকিৎসক হিসেবে যে ওআরএসটা খুব বেশি পরিমাণ দিয়ে রাখুন, তাহলে কিন্তু লুজ স্টুল যতই হোক না কেন কোনো সমস্যা হবে না। তবে আমাদের পৌরসভার পক্ষ থেকে যদি কোথাও জলের কোনো ইস্যু থাকে, এই যেসব জায়গায় আপনারা বলছেন হচ্ছে বেশি, আমরা দেখে নেব, তাহলে ডেফিনেটলি সেই ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করব। কয়েকটি রাস্তায় সেখানে পাইপলাইনের কাজের জন্য দীর্ঘদিন ধরে মানুষ বলছে যে জল নোংরা জল আসছে, সেই জায়গা থেকে কোনো পাইপলাইন লিকেজ বা কিছু সমস্যা বেরোচ্ছে? সেটা আমি ওটাই বললাম আপনার, যে স্পেসিফিক যদি কোনো জায়গায় বেশি কেস হয়ে থাকে তাহলে আমরা ডেফিনেটলি সেটা দেখে নেব। আমরা আমাদের লোকেদের যারা জলের যারা আমাদের ডিপার্টমেন্ট আছে তাদেরকে বলছি, তারা গিয়ে দেখে নেবে। এবার ধরুন অনেক সময় রিপেয়ার করার সময় হতে পারে কোথাও কোনো লিকেজ বা কন্টামিনেশন হবে, সেটা আমি উড়িয়ে দিচ্ছি না। তো সেই জন্য আমরা ওখানে লোক পাঠিয়ে দেখে নিচ্ছি, যদি সেরকম কিছু হয়ে থাকে সেটা আমরা ইমিডিয়েট রিপেয়ার করে দেবো। মেডিকেল ক্যাম্প দেখুন, আমাদের কাছে ওরকম এক্ষুনি কোনো প্যানিকি সিচুয়েশন করার মতো কোনো মানে আমাদের কাছে এই মুহূর্তে ইনফরমেশন নেই। যদি প্রয়োজন হয় নিশ্চিতভাবে আমাদের হেলথের টিম যাবে, ওআরএস নিয়ে, ওষুধ নিয়ে যা যা করার সেগুলো আমরা নিশ্চয়ই করব। জলের স্যাম্পল টেস্ট হবে? আমরা সেটা জলের স্যাম্পল টেস্ট, দেখুন পদ্মপুকুরে যখন আমরা জল মানুষকে দিই তখন ওখানে এমনি আমাদের একটা টেস্টিং করে তারপর জল আসে। তো আমাদের ওখানে নিজস্ব ল্যাব আছে, সেই ল্যাবে কিন্তু টেস্টিং হয়। অর্থাৎ টেস্টিং আলাদা করে আমরা যে করি কিছু না, এটা রুটিন প্রসিডিয়ারে আমরা টেস্টিং করি। বাট ওই যেটা বললাম আমি, যদি কোনো পার্টিকুলার জায়গায় দেখা যায় সেখানে বেশি হচ্ছে কিছু, তাহলে সেখানে আমাদের লোক যাওয়া, যদি জলের স্যাম্পল টেস্ট করতে হয় স্যাম্পল টেস্ট করা, সেগুলো যা যা করার আমরা সবই করবো।
কবে থেকে পটি হচ্ছে? ধরুন আচ্ছা।